বাংলাদেশের দীপু বিশ্বাসকে যারা পুড়িয়ে মেরেছে, সে যত বড় অপরাধ করুক, বিষয়টা আদালতের উপরে ছেড়ে দেওয়া দরকার ছিল, ঠিক না? পুড়িয়ে মারাটা ইসলাম সমর্থন করে না। নবীজি বলেন, লা ইউআযিবা লা ইয়ামবাগি লিআহাদিন আইয়ুআযিবা বিন-নার। রাসূল বলেন, কোন মানুষের উচিত নয় কাউকে আগুন দিয়ে পোড়ানো। বুঝতেছেন কিছু? আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না কারো। সে অপরাধী হলে আদালত যদি তাকে ফাঁসি দিত, পৃথিবীর কেউ কিছু বলতে পারত না, ঠিক কিনা? কিন্তু আইন হাতে তুলে নিয়ে নিজেদের অন্য ধর্মের মানুষকে পুড়িয়ে মারা, এটা ইসলাম সমর্থন। শুভেন্দু যেটা বগর বগর করতেছে, ওতে আমি আমার একমত না। যেদিন আফরাজুলকে রাজস্থানে পুড়িয়ে মারা হয়েছিল, সেদিন শুভেন্দুর মুখে কুলু পাড়া ছিল কেন? সেদিন মুখ খুলিনি কেন? তাহলে এদের লড়াইটা মানবতার লড়াই না, এদের লড়াইটা স্বার্থের লড়াই, এদের লড়াইটা রাজনৈতিক লড়াই। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আমি যেমন আফরাজুলকে যারা পুড়িয়ে মেরেছিল তাদের বিরুদ্ধেও কথা বলেছিলাম, আজকে দীপু বিশ্বাসকে যারা পুড়িয়ে মেরেছে, হোক সে হিন্দু, কিন্তু সে আগে মানুষ তারপর হিন্দু, ঠিক না বেটি?